আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের অপেক্ষার অবসান আজকে নিয়ে এসেছি সেই কি সত্যি মারা গিয়েছিল সিরিজের ৩য় পর্ব। চলুন আর দেরি না করে মূল পর্ব শুরু করি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, চেঁচিয়ে কাঁদতে শুরু করলাম। এ কি করে হয়ে গেল? যাকেই আমি ভালোবাসি সেই কি আমার থেকে দূরে সরে যায়? ও সাবা, সাবা, উঠো না, আমি যে আর পারতেছি না। নাহিম, থাম। সাকিব, তুই তো জানিস আমি ওকে কত ভালোবাসি, কিন্তু ও চলে গেল কি করে? নাহিম, শান্ত হ। এই তো দিন ধরে ওর সাথে আছি। ওর স্বামীর অধিকার না দিলেও আমি তো ওকে স্ত্রী মানতাম। কে করছে ওর এই অবস্থা? নাহিম, আমি দেখছি, তুই শান্ত হ। আমি আর ধরে না রাখতে পেরে অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফিরে, পাশে আমার সৎ মা ও বাবা। নাইম, এতদিন পরে দরদ দেখাতে আসছো? বাবা, ভুল বুঝিস না আমায়। তো পূজা করব? এতদিন তো আসো নাই। আরে নাইম, আজ আসছে তো। আর বাবার সাথে কেউ এভাবে কথা বলে? এই, তুই কথা বলবি না। তোর জন্য আমার বাবা এমন হয়েছে। যা, তুই বের হ। আর বাবা, তুমিও বের হ, যাও। আমার মাথা কাজ করতেছে না। এটা কিভাবে হলো? জিহান তো আমার কাছে, তাহলে সাবাকে কে মারতে পারে? আমি পুলিশ স্টেশন গিয়ে জানতে পারি ওরা নদীর ধারে লাশ পাইছে। এক জেলে নাকি দেখে পুলিশকে খবর দেয়। আমার বাসায় আর কেউ নেই এখন, খুব একা আমি। এতদিন তো এই বাসায় সাবা ছিল, আজ তো কেউই নেই, কেউই নেই। এখন আমি কিভাবে থাকব? কে আপনি? আমাকে কেন আনছেন তুলে? আজ থেকে এখানেই থাকবা তুমি। না, আমি থাকবো না। যা বলছি তাই করো, আর না শুনলে তোমার পরিবার বিপদে পড়বে সাবা। তুমি চাও না তোমার মা ভালো থাকুক? মানে? আজ থেকে এটাই তোমার বাসা। যদি চালাকি করো তাহলে তোমার মা বিপদে পড়ে যাবে। না প্লিজ, আমার মাকে কিছু করবেন না। করব না ঠিক আছে, কিন্তু আমার পরিবারের সাথে আমার গার্লফ্রেন্ড হয়ে থাকতে হবে। কি? হ্যাঁ, আর কিছুদিন পরে তোমায় আমি বিয়ে করব। কি? হ্যাঁ। কিন্তু আমি তো বিবাহিত। নো প্রবলেম, এখন চলো আমার সাথে কোথায় যাব? আমার বাসায়। আচ্ছা, ঠিক আছে। হাই মা। কি রে, কই ছিলি? মা, তুমি বউ চাইছিলে না? এই দেখো, পরি নিয়ে এসেছি। সাবাকে সামনে বের করলো। ও মা, এ তো মেয়ে না রে, সত্যিই পড়ি। এই ফারিহা, আকবর, তোরা কই? দেখ দেখ, এদিকে আয়। হ্যাঁ মা, এই দেখ তোদের ভাই ভাবি নিয়ে এসেছে রে। কই মা? এই দেখ। পুরো বাড়িতে যেন খুশির রোল পড়ে গেল, কিন্তু সাবার যেন কিছুই ভালো লাগতেছে না। সবাই যেন সাবাকে পেয়ে আকাশের চাঁদ পেয়ে ফেলেছে। কি রে বাপজান, এতদিন বউ বউ করলাম, আজ পরি নিয়ে এসে পড়লি? আসলে মা ওর বাসা থেকে মেনে নিচ্ছিল না, তাই ও চলে এসেছে। মা তারা, আমি ওকে বোঝাচ্ছি। অপরদিকে আমি যেন পাগলের মতো হয়ে যাচ্ছি। রাস্তায় রাস্তায় ঘুরছি এবং মনে মনে ভাবতেছি সাবার খুনিকে ফেলে মেরেই ফেলব। আমার ধারণা মতে সাবা মারা গিয়েছে, কিন্তু মন তো মানতেছে না। তাই আমি পুলিশের থেকে খোঁজ নিয়ে সে জেলের কাছে যাই। সেখানে গিয়ে জানতে পারি লাশ নাকি পড়ে ছিল রাতের দিকে। এরপর আমি ফরেনসিক ডিপার্টমেন্টে যাই। সেখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি লাশ নাকি ৮ দিন পুরনো। কিন্তু আমার সাবা তো পালিয়েছিল ৬ দিন হলো। আমার কিছুটা খটকা লাগে, তাই আমি রাস্তায় বের হই। হাঁটতে হাঁটতে বাড়ি যাব আর কি। হঠাৎ আমার সামনে থাকা একটা গাড়িতে দেখতে পাই সাবা বসে আছে। সাবাকে দেখে আমার যেন আরও উত্তেজনা বেড়ে গেল। আমি দৌড় দিলাম। গাড়িটা খুব দ্রুত যাচ্ছে। যতই কাছে যাচ্ছি আমার মন আর মানছে না। আমি গাড়ির খুব কাছে চলে গেলাম এবং গাড়ির দরজা খুললাম। কিন্তু আমি গাড়িতে সাবাকে দেখতে পাই না, বরং অন্য মেয়ে একটাকে দেখতে পাই। তাই আমি সরি বলে চলে আসি। কিন্তু আমি একটা বিষয় ক্লিয়ার যে আর যাই হোক, সাবা বেঁচে আছে। ওদিকে সাবা নিজের রুমে বসে আছে আর ভাবছে কে হতে পারে এই লোকটা যে সাবাকে তুলে এনেছে। আর তার থেকেও বড় কথা, আজ সে জিহানের সাথে থাকতো, হয়তো তাদের বিয়ে হতো। কিন্তু এখানে তো কিছুই হলো না, তার জীবনই পাল্টে গেল। এমন সময় রুমে প্রবেশ করল সেই লোকটি।
কি সাবা, ঘুমাচ্ছ নাকি? না, ঘুমাচ্ছি না। আচ্ছা, আপনি কেন আমায় তুলে এনেছেন? শুনতে চাও গল্প? শুনতে চাই। আচ্ছা, তাহলে শোনো। আমি তখন কলেজের ফাইনাল ইয়ারে। কলেজে তখন দুজনের রাত চলতো, আমার আর রায়হানের। রায়হান আর কেউ না, আমার বেস্ট ফ্রেন্ড। আসলে আমাদের দুজনের রাজত্ব চলতো বললে ভুল হবে, চলতো শুধু রায়হানের। আর আমি তো বন্ধু হয়েও ওর চাকর ছিলাম, তাও ভালোই চলতেছিল। হঠাৎ আমাদের কলেজে একটা জুনিয়র মেয়ে ভর্তি হয়, মাহি। দিনটা কী বার ছিল কিংবা কত তারিখ ছিল আমার মনে নেই, কিন্তু কাহিনীটা মনে আছে। গোয়িং টু দ্য পাস্ট। এই রায়হান, হ্যাঁ বল। বন্ধু, আজ ক্রিকেট ম্যাচ আছে। কাদের সাথে? আরে ওই যে এম্পায়ার টিমের সাথে। আমি আসতে পারবো না, তুই যা। রায়হান, আমরা হারতে পারি তুই না খেললে। আরে যা তো। আমি চলে আসি। আসার সময় হঠাৎ দেখি কলেজের গেট দিয়ে অনেকগুলা মেয়ে মাঠের দিকে যাচ্ছে। আমাদের কলেজের একটা নিয়ম ছিল যে যদি কোনো ক্রিকেট ম্যাচ হতো সব জুনিয়ররা যেত। সেখানেই যাচ্ছিল মেয়েগুলো। তাদের মাঝেই ছিল একজন মাহি। আমি না চাইতেও মুখ দিয়ে ওয়াও শব্দটা বেরিয়ে আসে। আরে বন্ধু, সত্যি তো ওয়াও রে মেয়েটা। রায়হান, তুই? হে বন্ধু, আমি। মেয়েটারে ভালো লাগছে? বন্ধু, তুই তো জানিসই মেয়ে মানেই আমি সেখানে। কি? আরে চল, খেলতে হবে। রায়হান সেদিন অনেক ভালো খেলেছে। খেলার পরে রায়হানকে মাহি ডাক দেয়। এই যে মিস্টার, হ্যালো। আমাকে ডাকতেছেন? আপনাকেই। বলুন। 50 টাকা দিন। কেন? আরে, আমি বাজি ধরছিলাম আপনি ডাক মারবেন, কিন্তু মারেন নাই। আপনার জন্য আমার টাকা লস গেছে, এখন টাকা দেন। আরে এইটা কেমন কথা? বাজি ধরবেন আপনি আর টাকা দিব আমি? হ্যাঁ, আপনাকেই দিতে হবে, জলদি দেন। রায়হান সবার সামনে কথা বলতে পারলেও যেন সেদিন একদম চুপচাপ মেয়েটিকে টাকা দিয়ে দেয়। ধন্যবাদ ভাই বোনেরা। আশা করি এই গল্পের নীরব ভালোবাসা ও অনুভূতি আপনাদের হৃদয় স্পর্শ করেছে। ভালোবাসা আর স্মৃতির এই সফরে আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বেও। আল্লাহ হাফেজ।